وبركاته. الحمد لله نستعينه ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله الأماني أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি জগতে সম্মান দান করেছেন বুদ্ধি বিবেচনা দিয়ে। মানুষ নিজে থেকে অনেকগুলো জিনিস বুঝতে পারে, ন্যায় অন্যায় এই বোধ আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, উচিত অনুচিত, যেটা মানুষের বাইরের জগতে নেই, জীব জগতে নেই। এটা গরু হয়তো কোনো কারণে মসজিদ ঢুকে পড়লো, গরু পেশাব দরকার পড়লো তো মসজিদে পেশাব করে দেবে। গরু এটা বলছে না যে এখানে এটা করা ঠিক হবে না, উচিত হবে না। তার মোকাবেলায় একটা মানুষ মসজিদে ঢুকলো, সে হয়তো সিগারেট খায়, তো মসজিদে ঢোকার মসজিদের ভিতরেই তার সিগারেট খেতে ইচ্ছা করলো, মসজিদে এসে সিগারেট ধরালো, কাছে কেউ সে তাকে বাধা দিল, যেন মসজিদে তুমি বুঝতে পারছো না সিগারেট ধরাচ্ছ। তো সে বললো কেউ তো আমাকে নিষেধ করেনি, আর কোথাও লেখাও নয় ধূমপান নিষেধ। তার এই উত্তর শুনে লোক অবাক হবে, আর লেখা নেই তোমাকে নিষেধ, তোমার একটা বুদ্ধি বিবেচনা নাই। নিজে তো বোঝার কথা। মসজিদ ঢুকেছে, গরম লাগলো, কাপড় করে ফেললো, ভঙ্গ হয়ে গেল। দেখেই লোকে বুঝতে পারবে যে লোকটা পাগল, অসুস্থ। কেন অসুস্থ? যেমন একটা কাজ করলো যে কাজ একজন সুস্থ মানুষের জন্য মানায় না। তো মানুষ আইন কানুন আদেশে নির্দেশে চলে তা নয়, চলে তো মূলত তার বুদ্ধি বিবেচনা, সারা জীবন সব ব্যাপারে, ছোট বড়। আর যত শিক্ষা আছে, শিক্ষার উদ্দেশ্য এটাই যে শিক্ষা দিয়ে তার ওই বুদ্ধি বিবেচনাকে উন্নত করে। কিন্তু চলে যা প্রত্যেক ব্যাপারে কী করা দরকার, কি আইন, ওরকম কি বল, সে নিজেই কাজ করে, তার মন বলে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন, ইস্তাফতি নাফসাক, মনকে জিজ্ঞেস করো। তো সাধারণ অবস্থায় একজন মানুষ তার মনকে জিজ্ঞেস সচেতনভাবে করে না ঠিকই, কিন্তু করে তো ওইটাই যেটা তার মন বলে দেখো। এই মনের বলাটা যদি তার শুদ্ধ হয় তো শুদ্ধ কাজ করবে, আর মনের বলাটা যদি অশুদ্ধ হয় তো অশুদ্ধ কাজ করবে। কিন্তু করবে ওইটাই যেটা তাকে মন বলে করতে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছে। দিনের লক্ষ্য যে এই মনের বলাটা যেন উন্নত হয়ে যায়, মন যেন তাকে ভালো কথাটা বলে। চলতে ফিরতে উঠতে পড়তে সব সময় আমরা কিছু না কিছু করছি, ওইদিক তাকায় নদী তাকায়, দুজন কথা বলছে, একটু উত্তর দিক, মসজিদে গিয়ে সামনে দুজন লোক ঝগড়া করছে, কত শুনলাম, আমি একজনকে কথা বললাম শান্ত হোক। তো আজকে সকালে ফজর নামাজ, ঘুম থেকে ওঠার পরে এই ফজর নামাজ পড়া পর্যন্ত বেশুমার কাজ করে ফেলেছি। বড় বড় নয়, সেই জন্য খেয়াল থাকে না, কিন্তু ছোট ছোট অনেকগুলো কাজ করেছি। এমনকি এখানে মসজিদে অজুতে বসার সময় অজুত বসার লাইনগুলো অনেকগুলো জায়গা আছে, আমি যেখানে বসেছি তার ডানেটাতেও বসতে পারতাম, ওটাও খালি ছিল, তার বায়েরটাতেও বসতে পারতাম, ওটাও খালি ছিল, কিন্তু ওটাতে বসলাম। কেউ জিজ্ঞেস করে যে এখানে এটাও আছে, এটা আছে, এই বসবার পিঁড়িগুলো, এই পিঁড়িতে তুমি কেন বসলে? তো শেষ পর্যন্ত তার উত্তর এটাই দিতে হবে যে আমার মন এটা বসতেই বলবে, এছাড়া অন্য কোনো কারণ নেই। আমি অন্যটাতে বসতে পারতাম, কিন্তু মন বলেছে এটা বসতে। তো ওরকম খেয়াল করি না ছোটো ছোটো ব্যাপার, কিন্তু মন বলেছে বলেই করেছি। এই করাগুলোর কারো ক্ষেত্রে এত সুন্দর হয় যে ওই ব্যক্তি ধীরে ধীরে সবাই তার গুণগান গায়, প্রশংসা করে, তাকে ভালোবাসে। কেউ বলে লোকটা ভালো, কেউ বলে খুব ভদ্র, কেউ বলে খুব আখলাকওয়ালা, আর আরেকজন তার মোকাবেলায় তার সম্বন্ধে ভালো কথাগুলো না বলে বরং কোনো খাতে বলে বেয়াদব, বদআখলাক, চালচলন সুন্দর নয়। একজনকে সে যে ভালো বললো আর একজনকে খারাপ বললো, জিজ্ঞেস করা হয় যে কী কারণে তাকে ভালো বললে আর কী কারণে তাকে খারাপ বললে, তো বেশি কোনো উত্তর দিতে পারবে না। এগুলোতে তার ওই চালচলন ভালো লাগে না, আর আরেকজন চালচলন ভালো লাগে। তো চালচলনটা কোনটা তোমার ভালো লাগলো আর কোনটা ভালো লাগলো না অথচ মনে নেই। তো সব জিনিসের মধ্যেই একটা ভালো মন্দ, সুন্দর অসুন্দর আছে, আর এই সুন্দর অসুন্দর নির্ভর করে তার মন কী বলছে ওটার। তো আমার এই মন বলাটা যদি ঠিক হয়ে যায় তাহলে তার ছোটোখাটো কাজগুলো সুন্দর হয়ে যায়, আর তার মন বলা যদি বেঠিক হয় তাহলে এই ছোটোখাটো কাজগুলো অসুন্দর। অসুন্দর হয় তাকে কেউ ভালোবাসে না, সুন্দর হয় ভালোবাসে। যে জায়গায় কর্মস্থলে তাকে ভালোবাসে, পরিবারে তাকে ভালোবাসে। আর যদি সে তার চালচলন খারাপ হয় তো যেখানেই যাবে তাকে ওই লোকে অপছন্দ করে। কেমন করে সুন্দর হতে পারে যাতে আল্লাহর দৃষ্টিতে আমরা ভালো হতে পারি, সুন্দর হতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন দিয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এই যে অনুসরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই অনুসরণ প্রত্যেক ব্যাপারে অনুসরণ করার মধ্যে যে সে আইন দেখে দেখে চলবে তা নয়, কিন্তু এর ভিতর দিয়ে যে তার ওই বুদ্ধি বিবেচনা, ওই জিনিসটা উন্নত হয়ে যায় আর চলবে ওটা দিয়ে। দুনিয়ার ময়দানে শিক্ষা একজন মানুষকে তার বিবেচনা কিছুটা, প্রধানত তার বুদ্ধিকে ব্যবহার করা শেখায়। তো কোম্পানিতে চাকরি নেবে, দুজন ক্যান্ডিডেট, একজন
পাঠশালা পর্যন্ত পড়েছে, আর একজন ইউনিভার্সিটিতে পড়েছে, কেমিস্ট্রিতে অনার্স করেছে। যে কাজ করবে সেই কাজের সাথে না কেমিস্ট্রির সম্পর্ক আছে, না অন্য কিছু ইতিহাস ভূগোলের সম্পর্ক আছে, কিন্তু নেবার সময় অধিকাংশ ক্ষেত্রেই ওই তাকেই নেওয়ার চেষ্টা করবে যে শিক্ষিত, অনার্স করেছে, হয়তো কেমিস্ট্রিতে মনে করা যাক। জিজ্ঞেস যদি করা যে তুমি যে কাজের জন্য এইকে তুমি নিলে তোমার এই চাকরির জন্যে, ওখানে শিক্ষিত হিসেবে তাকে অগ্রাধিকার দিলে, ও অনার্স করেছে কেমিস্ট্রিতে, তুমি যে কাজ করাচ্ছ ওখানে কেমিস্ট্রি কোনো দরকার আছে নাকি? কোনো দরকার নেই। তাহলে কেন অগ্রাধিকার দিলে? অগ্রাধিকার দিলাম এই জন্যে যে ওই বুদ্ধিকে ব্যবহার করা শিখেছে। আমার এই কাজের মধ্যে তাই বুদ্ধি বিবেচনা দিয়ে কাজ করবে। তো যদিও এই কাজে সরাসরি যেটা সিলেবাসের মধ্যে ছিল না, কিন্তু ওই পড়াশোনার ভিতর দিয়ে তার একটা চিন্তা, একটা ধারা শিখেছে, ওইটা এখানে কাজে রাখবে। তো আল্লাহ তাআলা আমাল দিয়েছেন, দিন দিয়েছেন। দিন এই জন্যে যে দিন যদি তার সুন্দর হয়ে যায়, তাহলে তার বাকি চলাফেরাটা ওটার আসল পর্বটা সুন্দর হবে। একজন আল্লাহওয়ালা লোক, তার ওখানে মেহমান এসেছেন, সালন ঢেলে দেওয়ার সময় ওটা পাত্রের বাইরে পড়ে গেছে। তো সে খাদিম যে ছিল তাকে বললেন যে নামাজ ঠিক করো। পাত্রে সালন তুলে দিচ্ছে, ওইটা বাইরে পড়ে গেল। তো এটার সাথে নামাজের আবার কী সম্পর্ক? না এটা কিয়াম, না রুকু, না সুজুদ, না তাশাহুদ, না সূরা ফাতিহা, না সূরা। কিন্তু আল্লাহ তাআলা আমাল এই জন্য দিয়েছেন যে ওই আমাল যদি ঠিক হয়ে যায়, এই আমাল তাকে তার বুদ্ধি বিবেচনাকে ঠিক করায়। ওই অন্যান্য জিনিসে তার হাত ঠিক মতো চলবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার বিভিন্ন অঞ্চলে জিম্মাদার যারা ছিলেন তাদেরকে বললেন যে তোমরা কাউকে কোনো কাজের জন্য নিয়োগ করলে তার নামাজ দেন, নামাজ ঠিক আছে কিনা। নামাজ যদি ঠিক থাকে তাহলে যে কাজে তাকে দায়িত্ব দিয়েছ আশা করা যায় সেই কাজটা সে ঠিক মতো করবে। আর নামাজ যদি ঠিক না হয় তাহলে ওই কাজটা সে ঠিক মতো করতে পারবে। তো আসলে ওই কাজ যেটা, ওই কাজ নামাজ নয়, কিন্তু নামাজের দ্বারা তার বুদ্ধি বিবেচনা একটা শৃঙ্খলার মধ্যে আসে, ওইটা যে জায়গায় কাজে লাগবে ওইখানে ওটা থাকবে। তার এটা এই যে এই বিবেচনা জিনিসটাকে উন্নত করা। সাহাবারা বিভিন্ন অঞ্চলে গিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সব ব্যাপারে মাসলা মাসাইল ফিকহগুলো মুখস্থ করে যান। কিন্তু যখন কোথাও গিয়েছেন, একটা অবস্থার সম্মুখীন হয়েছেন, আর ওই অবস্থার সম্মুখীন হয়ে নিজের বিবেচনাতে এটা কাজ করেছেন, ওই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা নয়। কিন্তু তার মোবাইলে জমানা ছিল না যে পট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কী করা দরকার, তা তো নয়, নিজেই কাজ করেছেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এটা হাজির হয়েছে, আমি এরকম করেছি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে বলেছেন ঠিক আছে করেন, কিন্তু জিজ্ঞেস করে করেন, কিন্তু ঠিক কাজটাই করেছেন। হজের মশালার মধ্যে অনেকগুলো জিনিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারা হজে গেছেন। সাহাবারা সবসময় তো একেবারে কাছে ছিলেন তা নয়, আলাদা আলাদা। সাই, তোয়াফ, রমি, জমারাত, কোরবানি, কত কিছু কাজ। তো এখন যখন একটা সাহাবী একটা কাজ করেছেন না জেনে, জিজ্ঞেস না করে, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি, রাসূলুল্লাহ আমি এরকম করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হারাজ,
আর ওইটাই পরবর্তীতে এখন আমাদের জন্যে ওইটাই এখন মশলা, এইভাবে করতে হয়। তা আমাদের জন্য তো নিয়ম হয়ে গেলে এইভাবে করতে হয়। যিনি করেছেন উনি কোনো নিয়ম মাফিক করেন, ওনার নিজের মন বলেছে করেছেন, কিন্তু ওনার নিয়ম বলাটা এত শুদ্ধ ছিল যে পরবর্তীকালে ওইটাই হয়ে গেছিল, এটা এইভাবে করতে হয়। তো যে জানে তো ওর ওর করাটাই ঠিক আছে। একজন লোক বাংলা ভাষা জানে, সে ভালো বাংলা জানে, ট্রেনে যাচ্ছে, তো ছোট বাচ্চা তার খিদে পেয়েছে, কাঁদছে, প্যাসেঞ্জার যিনি তার কাছে আছেন, বাচ্চার মা বাবা হয়তো আছেন, তো যেটা দিচ্ছেন ও বাচ্চা পছন্দ হচ্ছে না, এটাও খাবে না। তারা একটু পোশাক আশাকে মনে হচ্ছে ভদ্রলোক, ধনী সচ্ছল লোক, গ্রামের এই লোক যে বাংলা জানে, যেহেতু এই দেশের ভালো বাংলা জানে সে, তো তার কাছে তার ব্যাগের ভিতর একটা আম আছে, ভালো। সে গ্রামের গরিব মানুষ, জামা কাপড় তেমন বেশি ভালো নয়, আর যাদের বাচ্চা তারা ধনী শহরের লোক, উন্নত শিক্ষিত মনে হচ্ছে, তো তার এই আমটা সে দেবে কি দেবে না একটু ইতস্তত করছে। একটু ইতস্তত করে বলল যে আমার কাছে একটা আম ছিল, তো তার বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পাশে ছিল একজন বিদেশি লোক, বাংলা ভাষা শিখছে, সে বলল ছিল তো হলো পাস্ট টেন্সের ব্যাপার, অতীতে ছিল। ও যে বললো আমার কাছে বাংলা ছিল, একটা আম ছিল, তার মানে এখন নাই। কিন্তু দেখলাম না, তা তো নয়, তো আছে। তাহলে ছিল বললো কেন? মজুয়াকে জিজ্ঞেস করে ছিল কেন বললো? হ্যাঁ, কিন্তু এখানে ওই ওটা পাস্ট টেন্সের ব্যাপার নয়, গ্রামারের দিক থেকে পাস্ট টেন্স, কিন্তু আসলে পাস্ট টেন্স নয়। এখানে ওই পাস্ট টেন্সকে ব্যবহার করছে ইতস্ততর অর্থে, একটু সংকোচে প্রকাশ করার জন্যে। আম আছে এটা নিশ্চয়তার সাথে বলা হয়, আর আম ছিল যে আমি একজন গ্রামের গরিব মানুষ, আপনাদের মতো উপযুক্ত কিনা এই সন্দেহ প্রকাশ করার জন্যে ব্যবহার করেছে অতীতকাল, অথচ ব্যবহার কিন্তু কালের নয়। তাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনার কাছে তো আম আছে, আপনি ছিল বললেন কেন, সেও কোনো উত্তর দিতে পারবে না। ছিল বললাম মানে আমার কাছে আপনার তো ইয়ে, তো সেজন্য ভাবলাম যে কি উত্তর সে জানে না, কিন্তু বলেছে ঠিকই। তো এইটা হলো একটা ভাষা জানা না জানার ব্যাপার। যে ভাষা জানে ও নিয়ম না জেনে বলবে ঠিক, আর যে জানে না ভালো, ওর নিয়ম ঠিক আছে কিন্তু জিনিসও হবে ঠিক, নিয়ম মেনেও তা ঠিক হলো। ফিকহ ওরকম মসলা মসাইল আল্লাহ তাআলা যাকে তার দিলের ভিতর দিন দিয়েছেন, ও কোনো মুফতিকে জিজ্ঞেস না করেই কাজ করবে, কিন্তু কাজ এটা করবে যে আল্লাহর কাছে পছন্দ। কোনো মুফতিকে জিজ্ঞেস কিন্তু করবে না করে বলছে, ওর মন বলছে না। ওই যে লোকটা বললো যে আমার কাছে আম ছিল, ওর মন বলছে যে এটাকে আম আছে না বলে আম ছিল বলে। বলতে পারতো আম আছে, কিন্তু তারা বললো যে আমার কাছে আম ছিল, ওর মন বলল। ও মন বলার পেছনে ওর ভাষা জ্ঞান কাজ করেছে যে এই অবস্থায় এইভাবে বলতে। অথচ সে যে স্কুলে পাঠশালা গিয়ে পড়েছে তা না, কিন্তু এটা পরিবেশ থেকে আস্তে আস্তে তারই
জ্ঞানটা সে অর্জন করেছে। ফিকহ ওরকম জিনিস, মাসলা মাসে ওরকম জিনিস যে মন বলে, তো মন বলাটা সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। মুতার যুদ্ধের পরে কোরআন শরীফ হাফিজরা প্রায় 70 জন শহীদ হয়ে গেল এই যুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু আনহুর খুব আশঙ্কা হলো যে কোরআন শরীফ হারিয়ে যেতে পারে। এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে কোরআন শরীফ সংকলন করা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি কি ওই কাজ করব যে কাজ করতে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আইনের কথা বললেন যে যেটা বলা হয়েছে এটা করবে, নিজে থেকে কিছু করবে না। এটাকে বিদআত বলা হয়, আর দিনকে নষ্ট করে, মেনে চলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাকে করতে বলেননি, আমি কোনো নতুন কাজ করবো না, আর দিন মানে হচ্ছে মেনে চলা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে থাকলেন না, এটা করা দরকার। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মন বলল যে করা দরকার। কথা তো ওইটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু এর বলেননি এই কথা সত্ত্বেও মন বলল যে এটা করা দরকার, কোরআন সংকলন করা দরকার। তখন উনি রাজি হয়ে গেলেন। আর রাজি যে হলেন এই ভাষায় প্রকাশ করলেন, শারাহাল্লাহু সাদর, আমার আল্লাহ তাআলা আমার বক্ষকে এই ব্যাপারে প্রশস্ত করে দিলেন, অর্থাৎ কথাটা আমার মনে এলো, হ্যাঁ হ্যাঁ এটা করা দরকার। তখন করলেন। এই যে করলেন, প্রথমত ওমর রাদিয়াল্লাহু আনহু যে বললেন কোরআন শরীফ সংকলন করা দরকার, এইটা ওনার মনে কথাটা জাগলো, কোনো দলিল প্রমাণ নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথাটা ওনার গ্রহণ করলেন, মনে জাগলো, কিন্তু দলিল প্রমাণ নেই। তারপরে সব করা হবে। তারপর দুজন মিলে ডাকলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। উনিও আপত্তি করলেন, কারণ সমর্থনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নেই। উনি বললেন যে তোমরা কি ওই কাজ করতে যাচ্ছ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি? এর ব্যাপারে তাদের কোনো উত্তর নাই। এটাই ঠিকই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেন উনি, আর আমরা দুজন আবার বলছি এটা করবো। কিন্তু কিছুক্ষণ পরে ওনারও মন বলল যে করা দরকার। তো মন বলাকে এই আদেশ না থাকার উপর প্রাধান্য দিল আর করলেন এটা। তো মানুষের মন বলা ওইটাকে প্রায় সে বাস্তব জীবনে প্রাধান্য দিয়ে থাকে। খাবার দিয়েছে, যেখানে দিয়েছে হয়তো এটা বড় বাড়ি, ভালো রান্না বাড়া হয়, সুনাম আছে, বা হয়তো কোনো নাম করা হোটেল, খুব অনেক সুনাম, কিন্তু খেতে যখন গেছে মাছ মনে মুখে দিয়ে বা নাকে বলল পচা। এই বাড়িতে পচা মাছ দেবে এইটা কখনো চিন্তা করা যায় না, বা এই হোটেলে পচা মাছ দেবে এইটা কখনো চিন্তা করা যায় না। তো সে পচা হতে পারে না, ঠিকই আছে, কিন্তু নাক বলছে পচা, সে মধ্যে খেলো না। তাকে যদি জিজ্ঞেস করে তুমি কেন খেলে না, মন বলল। তো আল্লাহওয়ালারা দিনের ব্যাপারে তাদের মন বলার উপর চলে, আর মন ঠিক বলে। তো ওই মন যেন ঠিক কথাটা বলে, মনকে ওই উন্নত করার জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে উন্নত বিবেক। এই জন্য সাহাবাদের সম্বন্ধে বলছে আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওরকম যেরকম সাহাবারা ইমান এনেছে। আর সাহাবাদের ইমান আনার মধ্যে বড় অংশ ছিল যে তারা তাদের মন বলার উপর চলত। ফিকহের হুকুমগুলো তো বেশিরভাগ পরে এসেছে, হুকুম তো জানতেন না, এসেছে পরে, কিন্তু মন বলেছে এটা কাজ করেছে। কিন্তু মন যে বলেছে ওই শুদ্ধ জিনিসটাই বলেছে, যেটা আল্লাহ তাআলা পরবর্তীতে সমর্থন করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন যে আমাদের মহিলাদের পর্দা করা উচিত। আয়াত নাযিল হলো পরে।
যদি ওমর রাদিয়াল্লাহু কেউ জিজ্ঞেস করে যে তোমার কেন বললে এই কথা, আমার মন বলল। অথচ আরব এমন এক সমাজ যে ইসলামের আগে ওখানে পর্দার কোনো প্রচলন ছিলই না, এমন এত বেশি ছিল না যে বায়তুল্লাহ তোয়াফ পুরুষ হোক আর মহিলা হোক উলঙ্গ তোয়াফ করত। বায়তুল্লাহ হচ্ছে সবচেয়ে কেন্দ্রীয় জায়গা, পুরা দুনিয়ার সব জমানা কেন্দ্র, আর মক্কারও কেন্দ্র। আর ওই বায়তুল্লাহর দিকে সবাই তাকিয়ে থাকে। যেখানে কেন্দ্রীয় জায়গায় সবাই তাকিয়ে আছে, ওখানে একজন লোক উলঙ্গ দৌড়াচ্ছে বা হাঁটছে, তার কোনো লজ্জাও লাগে না, সংকোচও লাগে না, কিছুই লাগে না। কী ধরনের সমাজ? আমাদের এখানে শাহবাজারে পাগল ছাড়া কেউ উলঙ্গ হাঁটতে পারবে? যেখানে বলা হয় দুনিয়ার হায়া শরম নেই পশ্চিম জগতে, নিউ ইয়র্কে, লন্ডনে, প্যারিসে, তো মেন রোডে কি উলঙ্গ হাঁটবে? কিন্তু তারা উলঙ্গ তাফ করতে বায়তুল্লাহ সবচেয়ে কেন্দ্রীয় জায়গা। এতে বোঝা যায় যে সমাজের হায়া শরম লজ্জাবোধ কি স্তরের ছিল, বোধই ছিল না। মহিলারা পর্যন্ত তাফ করতো, এইটুকু পার্থক্য ছিল যে মহিলারা সন্ধ্যার পরে করত, কিন্তু পুরুষরা দিনের বেলা করত। মসজিদের ভিতর একজন লোক এসেছে মদিনাতে, তার পেশাবের দরকার পড়লো, ওখানে পেশা করে দিল, কিন্তু বাইরে গিয়ে পেশা করবে ওইটা প্রয়োজন মনে করল না। আল্লাহ তাআলা দিন দিয়ে তাদের এই বোধকে উন্নত করেছে। নির্বোধ ছিল, উন্নত বুদ্ধিসম্পন্ন বিবেক সম্পন্ন হয়েছে। তার মন বলে যে এটা এইভাবে করা ঠিক হবে। তো আমরা যে করি, যেটাকে ঠিক হবে মন বলে ওইটাই করি, যেটাকে মন বলে ঠিক হবে না ওইটা করি। এই মন বলাটা যেন ঠিক হয়ে যায়, উন্নত হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছে। যত বেশি একজন লোক দিনের উপর চলবে, হালাল হারাম জায়েজ না জায়েজ সুন্নত মুস্তাহাব সব মেনে চলবে, তত বেশি তার এই মন এবং তার বোধটা উন্নত হবে। যে কোনো অবস্থায় একটা অবস্থার সম্মুখীন হবে করবে, তো ওইটাই যারা মন বলে, কিন্তু মন বলাটা ঠিক হবে। আর যার মন বলা ঠিক হয়ে যায় ওই উন্নত ব্যক্তি। যে এখানে যাক, তার মন বলা শুদ্ধ হওয়ার কারণে সব জায়গায় তার মান মর্যাদা বেশি, নিজের পরিবার তার সম্মান কদর বেশি। বিয়ে করেছে, শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়ির নতুন সম্পূর্ণ নতুন সমাজ, কিন্তু কিছুদিন পরেই তাকে সবাই ভালো দৃষ্টিতে দেখছে। যদি জিজ্ঞেস করে যে এও এক জামাই আর ও আরেক জামাই, এই জামার কথাবার্তাকে অনেক বেশি মূল্য দাও আর আরেক জামার কথাবার্তাকে বেশি মূল্য দাও না, পার্থক্যটা কি? দুজনকে তোমাদের জামাই, হ্যাঁ দুজন আমাদের জামাই ঠিকই আছে, কিন্তু এই যে যার কথাবার্তা আমি বেশি মূল্য দিচ্ছি, তুমি একটু লক্ষ্য করে দেখো তো তার চাল চলন বুদ্ধি বিবেচনা কেমন। আর যার কথাবার্তার বেশি মূল্য দিচ্ছি না, তাকেও একটু লক্ষ্য করে দেখো। পরিষ্কার কোনো আইন কিছু বলতে পারলো না যে কোনটা ঠিক করেছে কোনটা বেঠিক করেছে, কিন্তু বলো যে তুমি একটু লক্ষ্য করে দেখো। তো সেও কয়েকদিন লক্ষ্য করলো, লক্ষ্য করার পরে বলে দিলেন হ্যাঁ কথা ঠিকই, এর তো বুদ্ধি বিবেচনা উন্নত। সে নিজেও তাকে দেখা যায় যে তার পরামর্শ মেনে চলে, কোনো সমস্যা তাকে জিজ্ঞেস করে ভাই কেমন করে করবো। আরেকজনকে সে নিজে পরামর্শ দিলেও তার কথা পাত্তা দেয় না। যে একজনকে তুমি নিজে গিয়ে জিজ্ঞেস করছো যে কেমন করে করবো, আর একজন নিজে থেকে এসে বললো তাও পাত্তা দিলে না, ও একটা হাবাকে বলে, ও কি বলে ঠিক নাই। আর গেছে যে তার বুদ্ধি বিবেচনা ভালো, সেই জন্য কথা মূল্য দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন যেন আমার মন ঠিক কথা বলে। তো সাহাবাদের ওইটা ছিল উন্নত অন্তর, যে বলে শারাহ আল্লাহু সাদরি, এটা আল্লাহ তাআলা বহুত বড় একটা নিয়ামত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আল্লাহ তাআলা এইভাবে প্রশংসা করছেন যে আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করে দিইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিলের ভিতর আল্লাহ তেমন সিফত দিয়েছেন
যে সব সময়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উন্নত পথটা আসত, সবচেয়ে উন্নত কথা, সবচেয়ে সুন্দর কথা, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে আসতে, এটাই যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশস্ত করলেন। এইটার জন্য মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও। তার মানে আমার মনে যেন ভালো কথাগুলো জাগে, শুদ্ধ কথাগুলো জাগে, অশুদ্ধ কথা মন যেন গ্রহণ না করে। কোনো কারণ যুক্তি নেই, কিন্তু মন যেন গ্রহণ না করে। আমি প্রথম যখন বিদেশে গেছি, সুইজারল্যান্ড বা ফ্রান্স, আমার ঠিক মনে নেই, ট্রেনে যাব এক জায়গা থেকে আরেক জায়গায়, একেবারে প্রথম দিন প্রায় বা দ্বিতীয় দিন নেমেছি ও জানা জায়গা, জেনিভা থেকে প্যারিস যাব ট্রেনে। খিদে পেয়েছে, স্টেশনে স্যান্ডউইচ কিনেছি, ঠেলা গাড়িতে করে স্যান্ডউইচ স্টেশনে বিক্রি করছে, স্যান্ডউইচ কিনেছি, মুখে দিয়েছি। তখন ওইটা ওই জবাই করা কি না করা অত সবের মধ্যে যায়নি, বাস। আর নিজেই মুফতি ছিলাম, তো কোরআন শরীফ কিছু পড়ে নিয়েছি, তো সুবিধার জন্য নিজেই ফতোয়া দিয়েছি যে কোরআন শরীফে আছে যেটা অন্য জিনিসের উপর জবাই করা হয় সেগুলো হারাম, এগুলো তো অন্য জিনিস জবাই করা হয়নি, তো মেশিনে জবাই করা, এগুলো হারাম। তো মুখে দিয়েছি, মুখে দেওয়ার সাথে সাথে কি যেন মনে হলো, যার কাছে কিনেছি আবার জিজ্ঞেস করলে কিসের, বলে পর্ক। তো আল্লাহ খাইনি, চিবাইনি, মুখতে ফেলে দিয়েছি। কিন্তু আজও আমি বলতে পারবো না যে আমার খেয়ালের মধ্যেই ছিল না এটা পর্ক হতে পারে। মানে ওই আমাদের দেশে আসা তো এই মনে এই প্রস্তুতি নেই, তো ছিল এটা পর্কে, সরে বসতে। আর কিনেছি, মুখেও দিয়েছি, কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে মনে হলো যে এটা কি যেন, আর তো জিজ্ঞেস করলাম, তো ফেলে দিলাম। কিন্তু যে কী যেন মনে হলো, কী মনে হলো, কেন মনে হলো, ওটা তো উত্তর আল্লাহ হেফাজত করেছে। অথচ ওটা চিন্তার মধ্যেও ছিল না। তো ওই যে মনে হওয়াটা যদি ঠিক থাকে তাহলে আল্লাহ হেফাজত করে, আর মনে হওয়াটা যদি ব্যাঠিক হয় তাহলে গুণতে পড়ে যায়। মেয়েকে বিয়ে দেবে, খোঁজখবর নিয়ে টিয়ে সব ভালো, বিয়ের মজলিসের মধ্যে সব ঠিকঠাক বিয়ে হবে, বিয়ের মজলিসের মধ্যে মেয়ের বাপ হঠাৎ বলে বিয়ে দেবো না, এর কাছে বিয়ে দেবো না। লোকজন এসে গেছে, বিয়ের মজলিস, কিন্তু বেঁকে বসেছে, বিয়ে দেবোই না, হলোই না। সবাই অনেক বকাবকি করলো, কি এটা বিদ্যুতের ব্যাপার, মজলিসের মধ্যে বিয়ে দেবে না, মন মানছে না। কিছুতেই তার মন মানলো না, আর বিয়ে দিল না। পরে জানা গেল যে আল্লাহ তাআলা বহুত মুসিবত থেকে বাঁচিয়েছে, বহুতই খারাপ ধরনের একটা ছিল, কিন্তু ওর খারাপের কথাগুলো কোনো জানা যায়নি আগে, জানা গেছে পরে। বাপকে জিজ্ঞেস করলো যে তোমার কেন মনে হলো হঠাৎ করে যে বিয়ে দেবে না, তো আমি জানি, কিন্তু আমার দিল একেবারেই উল্টে গেল, আর আমি কোনোভাবেই মানাতে পারলাম। সবাই অনেকে আমাকে বোঝালো যেটা করা ঠিক হবে না, বিনা কারণে একটা ফালতু কথা, কিন্তু কোনোভাবেই মন মানলো না, আর সেজন্য আমি রাজি হলাম। পরে শুকুর আদায় করছে, আত্মীয় সবাই শুকুর আদায় করছে যে আল্লাহ তাআলা বহুত বড় মুসিবত থেকে বাঁচিয়েছে, নইলে মানে এই কাজ বিয়ে দেওয়া মানে আমার মেয়েকে সর্বনাশ করা ছিল। কিন্তু কেন মন মানলো না, ওইটার কোনো উত্তর নেই। এইটাই বলে সাহসতা, মনের প্রশস্ততা। আল্লাহ তাআলা ঈমানদারকে মনের প্রশস্ততা দান করেন, আর ওটা আসে আমলের মাধ্যমে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, ইসলামের জন্য আমি যার দিলকে প্রশস্ত করে দিয়েছি সেই হিদায়াতের আল্লাহর পক্ষ থেকে নূরের উপর চলে। তো আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে তার দিলের মধ্যে ঢালেন। মানুষের জন্যে কথা বলা সম্ভব নয় যে আইন করে চলবে,
যে আমরা কথা বলি, তো কথা বলে যে ব্যাকরণে আইন চিন্তা করে করে চলে নাকি, কথা বলতে পারবেই না। ও তো কথা বলার সময় যা আসে তাই বলে, ও যা আসে তাই বলে, ওইটা যদি ঠিক হয় তাহলে তা বলাটা ঠিক। ওই যে আমি কথা বললাম, না চিন্তা করে, না কোনো ভাবনা পেছন রেখে, বর্তমান কালকে ব্যবহার না করে, আমার কাছে এটা আছে না বলেছিলাম, আম ছিল বলেছি খুব ঠিক, কিন্তু কোনো চিন্তা করে বলিনি। ভাষাগত এর মনে যে ভাব প্রকাশ করার দরকার ছিল ওইটাও প্রকাশ করতে পেরেছে, কিন্তু ব্যবহার করেছে অতীতকাল। এটা কোন নিয়ম, কোন নিয়ম সে নিজে জানে, নিয়ম জানে, কিন্তু ঠিক মতো যদি মুখের ওই কথাটা আসে না আসে, তো ওই নিয়ম জানে লাভ হবে। গাড়ি চালাবার সময় নিয়ম জেনে যদি চালাতে চায় তাহলে তার আগে মানুষকে মেরে ফেলেছে। নিয়ম দিয়ে বসতে বসতে করতে করতে তারিয়ে ফেলবে, ওইটা না জেনেই করতে হবে। তো ঢাকায় কলেজে একজন বিদেশি লোক এসছে, এক প্রফেসরের সাথে কথা বলছে, কি একটা প্রশ্ন করলো সাধারণত কথা, কিন্তু সে উত্তর দিল না, ও কিছু দাঁড়িয়ে থেকে চলে গেল। তো সেই প্রফেসরকে জিজ্ঞেস করলো যে তোমাকে জিজ্ঞেস করলো উত্তর দিলে না কেন? তো বললো থার্ড পারসন সিঙ্গুলারে এস লাগাতে হয়, আমি ওই এস খুঁজতে গিয়েছিলাম, এস নিয়ে আসতে আসতে ও চলে গেছে। তো ওই আইন কানুন খুঁজতে খুঁজতে একটা বাক্য শেষ করতে ওতেই তো চলে যাবে। আর যে বলে ও কোনো আইন দিয়ে বলে না, মুখে আসে বলে। তো যেরকম মুখে আসে বলি, সব কিছু মনে আসে করি। যার মুখে আসে আর বলে, ও মুখে আসাটাই যদি ঠিক হয় তার বলাটাও ঠিক, আইন দেখে করে। মনের বলা যদি ঠিক হয় তার তোর সার সম্পূর্ণ জীবন ঠিক। ওইটা কোনো মাসলা মাসাইল হালাল হারাম দেখে করে না, মন বলছে করেছে, ওই মন বলা ঠিক হতে হবে। আল্লাহ তালা এই জন্যই মেহরবানি করে আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহনত দিয়েছেন যে আমাদের এই মন বলাটা যেন শুদ্ধ উন্নত হয়ে যায়, এই যে বিবেচনা, এই বোধটা যেন তীক্ষ্ণ হয়। তো আল্লাহ তালা সাহাবাদেরকে এটা বড় উন্নত দান করেছিলেন। আগে থেকে ছিল তা নয়, এই দিনে চলার মাধ্যমে গিয়ে তাদের বিবেচনা এত উন্নত হয়েছে। নইলে তো কম তো এরকম যে মসজিদের মাঝখানে পেশা করে দেয়, মন কিছু বলে না, উলঙ্গ তপ করে মনও কিছু বলে না, কত অন্যায় করে, অতীত ঝগড়ার কারণে কেউ ক্ষত করে নির্বোধের মতো, মন কিছু বলে না। কিন্তু মেহনতের কারণে ধীরে 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 এমন একটা অবস্থা হয়েছে যে একেবারে নিপুণভাবে মন শুদ্ধ কথাটাই বলত, অথচ আগেটা মোটেই ছিল। তো আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরও দিন দিয়েছেন, শুদ্ধভাবে দিনের উপর যদি চলি, ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ওই উন্নত বিবেচনা দান করবেন যে আমার মন বলাটা শুদ্ধ হবে। আর মন বলা যদি শুদ্ধ হয় তবেই জীবন শুদ্ধ হবে। এটা বাস্তবে সম্ভব নয় যে প্রত্যেক ক্ষেত্রেই আমি আইন কি আর হুকুম কি আর ফরজ কি আর ওয়াজিব কি খোঁজ করে করে চলবো। ওই ফরজ আর ওয়াজিব খোঁজ করতে করতে আমার জীবনই শেষ হয়ে যাবে। কিন্তু মন যেন শুদ্ধ কথাটা বলে, এই জন্য আল্লাহ পথে বের হয়ে আমরা আমাদের নিজেদেরকে উন্নত করি। এই যে মানুষ উন্নত হওয়া বলতে এটাই বোঝায় তার বিবেচনা উন্নত, তার মন যেন শুদ্ধ কথা বলে, অশুদ্ধ কথা এটা বিনা আইনে তার কাছে যেন এটা গ্রহণযোগ্য না। এই কথাটা কেউ বললো তো বহুত বড় মুরব্বী বললো, বহুত বড় পীর বললো, বহুত বড় বুজুর্গ বললো, যে কথার মধ্যে সে কথাটা ভুল, আমার মন মানছে, ওই দিনের উপর চলতে পারবে যে শেষ পর্যন্ত তার শুদ্ধ কথাটা মন মানে, আর যেটা অশুদ্ধ ওটা মন মানে না। আর মন করে হতে পারে তুমি বহুত বড় মরবি, কিন্তু তুই যে কথা বলছো এটা আমার মন মানে না, আমি এটা করবো, মন মানে না। এইটাকে উন্নত করা, যেমন মন মানাটা যেন শুদ্ধ। আল্লাহ আমার সবাইকে তো এই জন্য আল্লাহ পথে বেরোই, মেহনত করি, দোয়া করি। যত বেশি আমরা তাকওয়ার উপর থাকবো আল্লাহ তাআলা মেহরবানি করে ওই ইলম দান করবেন। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। যত বেশি মুত্তাকি একজন লোক হবে, যত বেশি নাজায়েজ জিনিস থেকে সে পাক থাকবে, বেঁচে থাকবে, তত বেশি আল্লাহ তাআলা তার এই মন মানাকে শুদ্ধ বানাবে, তার বিবেচনাকে উন্নত বানাবে। যেটা অশুদ্ধ কথা তার মন গ্রহণ করবে। দেওবন্দের উস্তাদ ছিলেন রশিদ আহমদ রহমতুল্লাহ, বোধহয় নাম্বার করে মনে করতে পারছি না। তো ওনাকে দাওয়াত করেছেন এক তহসিলদার সাহেব।
উনি তাকওয়ার জন্য বহুত বিখ্যাত, সবাই জানে। তো সেই জন্য সবাই ওনাকে দাওয়াত করতে সাহস করতো না। যার উপার্জন ইত্যাদি নিজে খুব আস্থা আছে যে আমার ঠিক এরকম লোকই দাওয়াত করে, ওনাকে দাওয়াত করেছেন, খাবার দাওয়াত কবুল করেছেন। তহসিলদার সাহেব মানে আমাদের এখানে যে আগে এসডিও ছিল, হয়তো উঠে গেছে, যে এই এডিসি তাদের পর্যায়ের একটা অফিসার, কি ডিসির একটু নিচে হয়, কিন্তু বড়ো অফিসার। উনি ওনার পিয়নকে বাজারে পাঠিয়েছেন টাকা দিয়ে। ওই জমানা কাঁচা টাকার প্রচুর বেশি ছিল, কাঁচা যে রূপার টাকা হয়েছে, এই টাকা দিয়ে পাঠিয়েছেন। বলছেন এই টাকা দিয়ে দুধ কিনবে, বলে দিয়েছেন এই টাকা দিয়ে, এটা অত বোতল যেন না হয়ে যায়, কারণ রশিদ আমশা করে খাওয়াবেন, সব ঠিকঠাক না হলে মুশকিল আছে। পিয়ন বাজারে গেছে, দুধ নিয়েছে, বলেছে তহসিলদার সাহেবের জন্যে, টাকা দেয়নি। আর তহসিলদার সাহেব নাম বললে আর টাকা না দিলেও চলতো, সেও টাকা দাবি করেনি। তহসিলদার সাহেবের পিয়ন জিনিস অন্যান্য রান্না হয়েছে, দুধ দিয়ে ফিন্নি করেছেন, অন্য খাওয়ার পরে যখন দুধে ফিন্নি মুখে দিয়েছেন তো বমি করে দিয়েছেন। খুঁজ পড়েছে, সবাই জানে যে এটা ওনার এর বমি করা ফালতু হবে না, কিছু কিছু কারণ আছে। তো খোঁজ করে বের করাগুলো যে দুধের দাম দেওয়া হয়, তো ওই যে নিজে জানেনও না, কিন্তু ওরা মুখে গ্রহণ করলো না। এইটা হচ্ছে তার মন বলা জড়কেটা আল্লাহ তার করেন যে তার ওটা অশুদ্ধ জিনিস সে গ্রহণ করবে না। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই জেলে ছিলেন, জেলে খাবার দিয়েছে, গরু গোশত ছিল, অন্যান্য দিনও দেয়, ওই দিন খেলেন না। তো না খাওয়াতে সঙ্গীর সাথীদের মধ্যে আবার সন্দেহ হলো যে ওনার খাওয়া না খাওয়ার সব জিনিসই অর্থপূর্ণ, কেন খেলেন? খোঁজ করলো গোশতের, যে সাপ্লাইয়ার অন্যান্য যে সাপ্লাই দিয়ে সেই সাপ্লাই দিয়েছে, তো গোশতের মধ্যে কোনো ত্রুটি পাওয়া গেল না। পরে জানা গেল যে যে কষাই সাপ্লাই দেয় সে গরু যে কিনেছিল, ওই যে বিক্রি করেছে সে চুরি করে এনে গরু বিক্রি করেছিল, কিনে না। তো কয়েক হাত আগে গন্ডগোলটা লেগেছে, সাপ্লাইয়ার কাছেও নয়, তারও আগে। যে বিক্রি করেছে সাপ্লাইয়ার কাছে সে চোরাই গরু বিক্রি করেছে। এত কয়েক ধাপ পরে ওখানে খেতে গেছে খান। তো এইটা হচ্ছে ওই উন্নত বোধ। এক ধরনের না কি আছে গন্ধ বলে দেয় যে গন্ধটা ঠিক নয়। কেন গন্ধ ঠিক নয়? যে দাম ঠিক মতো দেওয়া হয়, তো চলবে তো ওই বোধে। আল্লাহ তাআলা দিন দিয়েছেন যে আল্লাহর পথে বের হয়ে আমরা নিজেদের উন্নত বানাই, যেন আমার মন গ্রহণ না করে। মনের গ্রহণ করা না করা ওইটা সবসময় যুক্তি তর্কের উপর নির্ভর হয় না। বাজার থেকে বোতল কিনেছে, যে বোতলগুলো আসলে মদের বোতল, ওই বোতলের মধ্যে এখন রাখে পানি, ওগুলো তো ধোয়াটাও কবে মদের বোতল ছিল, ছবির মার্ক ওগুলো লেখা রয়ে গেছে কোনো, কিন্তু বোতল ভালো করে পরিষ্কার করে যে ফ্রিজে এগুলো ঠান্ডা পানির জন্য রাখে। মেহমান একজন এসেছে, ওই বোতলতে পানি তুলে যে বোতলে পানি খাবো না, কেন? মন মানে না, কারণ ওই ট্রেডমার্ক দেখা যাচ্ছে, আর ওটার মধ্যে ট্রেডমার্ক ওই বোতলের মধ্যে আছে। তো সে বললো যে মদ তো আর এখানে নেই, আর এটা কবে ছিল, ধোয়া হয়েছে, পরিষ্কার করেছে, কিছুই নেই। হ্যাঁ, সব তোমার কথা মানে, কিন্তু আমার জ্ঞান না লাগে। তো সে বলে এটা বাড়াবাড়ি, এখানে ঘৃণা লাগার কি আছে, পরিষ্কার ধোয়া আছে, খাও তুমি। কোনোভাবে তাকে মানাতে পারলো না, কোনো যুক্তিতে মানলো, কিন্তু তাকে বোঝাবে। কেমন করে বোঝালো? যে বাড়িতে দাওয়াত করেছে, দাওয়াত করেছে যে কোরমা দিয়েছে প্লাস্টিকের বিশেষ ধরনের বাটির মধ্যে। এটা আবার কী ধরনের বাটি? যেমন না, ওই বাবু যখন ছোটো ছিল ওর পটি ছিল, ওইটা দিয়ে দিয়েছে। তো পটি ছিল, ওইটা দিয়ে তুমি কোরমা দিলে, না না এসে তো না কাকে, ওটা ধোয়া হয়ে গেছে, কিছু নাই আর, তো আর খাবে নাকি? তো যুক্তি তো বিলকুল ঠিক,
অনেক আগে ব্যবহার করা হয়েছে, ধোয়া হয়ে গেছে, আর কি লেগে আছে ওখানে, খেতে অসুবিধা কি? কিন্তু মন মানে না। এই যে মন মানা না মানা, এইটা যদি শুদ্ধ হয়ে যায় তবেই তার জীবন শুদ্ধ। আর এটা শুদ্ধ এবং উন্নত হওয়া। আল্লাহ তাআলা সাহাবাদেরকে যে বড় উন্নত বোধ দিয়েছিলেন যে শুদ্ধ জিনিসটা, সুন্দর জিনিসটাই মন গ্রহণ করতে, গ্রহণ করতে। আল্লাহ আমার সবাইকে তৌফিক নসিব করুন। এর জন্য আল্লাহ প্রতি মেহনত করবো, তাকওয়া আর পরহেজগার উপর চলার চেষ্টা করবো, যে আল্লাহ তাআলা আমাদেরকে উন্নত বোধ দান করেন। ঠিক না? সব সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।